BC 2022 for TET qualify unjak sikla sikliro waisabaino borokno sebugotlangni sanmung teinai sikha bobono sejamu phunuklaika aban logologi hasteli মন্ত্রী okra no bahaino koi salaika tatidati no borokno sebugotlangjakni bagai আমাদের উদ্দেশ্য তো একটাই, আপনারা সবাই জানেন যে বিগত 2022 সালে প্রায় ৩৯,০০০-এর মধ্যে আমরা মাত্র ৩৬১ জন পাস করেছি। এটা মানে খুবই বলতে গেলে এরকম কখনো হয়নি। হ্যাঁ, তো এত মডারেট কোশ্চেন করে আমাদের এত বাছাই করে নিয়োগ করা, বাছাই করে পাস করেছি, তো আমাদের এখনো নিয়োগ হচ্ছে না। হ্যাঁ, নিয়োগ হচ্ছে না। বলতে পারেন আপনারা যে নিয়োগ নাই হতে পারে, দেরি হতে পারে। হ্যাঁ, দেরি হতে পারে, কিন্তু যখন শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার হারটা সেই মতো থাকবে তখন নিয়োগ নাই হতে পারে তাড়াতাড়ি। কিন্তু আমরা চারদিকে দেখতে পাচ্ছি শিক্ষার কি বেহাল দশা। হ্যাঁ, এরকম থাকা সত্ত্বেও আমাদের নিয়োগটা এখনো হচ্ছে না। এটা তো শুধু আমাদের নিয়োগ না, আমাদের সব সমাজের, আমাদের ছাত্রছাত্রীদের, অভিভাবকদের সবারই একটাই কথা, সেটা হলো শিক্ষক নিয়োগ করা। হ্যাঁ, তো সবাই কেন সেটা বুঝতে চাইছে না। আমাদের গভর্নমেন্ট, আমাদের শিক্ষা দপ্তর সেটা নিয়ে কোনো কেন ভূমিকা গ্রহণ করছে না, সেটাই আমাদের বলার। আর তাছাড়া 2022 সালের পর থেকে তো টেটের নিয়োগের কোনো কিছু হয়নি। 2022 সালেই লাস্ট হয়েছিল। তো সব মিলে সবগুলি স্কুলে শিক্ষকের একটা স্বল্পতা রয়েছে। তার মধ্যে ছাত্রদের কি হচ্ছে, শিক্ষক স্বল্পতা, ছাত্রদের ছুট হচ্ছে। ছাত্র ছুট বলতে ওরা কি করছে, কেউ কেউ যারা গরিব মানুষ, ওরা হয়তোবা একদম পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আর যারা মোটামুটি পারবে ওরা প্রাইভেট স্কুলে কোনো রকমভাবে ভর্তি করিয়েছে, কারণ সব মা বাবাই চায় বাচ্চাকে যতটুকু পারে শিক্ষাদানের সুযোগ করে দেওয়ার। তো এরপরে এইরকম হচ্ছে। তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে, আমাদের পরবর্তী প্রজন্ম তারা তো অন্ধকারের দিকে ঠেলে যাচ্ছে, অন্ধকারে চলে যাচ্ছে। এর মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত রয়েছে তাদের তো একমাত্র ভরসা হলো এই গভর্নমেন্ট স্কুলগুলো। হ্যাঁ, তো এরপরে এই এত কিছু সমস্যার মধ্যে একটাই সমাধান। হ্যাঁ, আপনি আমাদের যদি যারা পাশ করেছি তারা ছাড়াও যদি অন্যদেরও জিজ্ঞাসা করেন, অভিভাবক মহল প্লাস ছাত্রছাত্রীদের, আপনারা দেখছেন প্রতিনিয়তই ওরা রাস্তায় নামছে। আমরা আচ্ছা বড় হয়েছি, এখন রাস্তায় নামছি, ওরা তো এখন রাস্তায় নামার কথা না, ওরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। তাহলে কোথায় গিয়ে পৌঁছেছে ব্যবস্থাটাতে তো নেওয়ার কথা। আর যদি আমাদের কথা বলেন, তবে আমাদের মধ্যে কিছু আছে যারা ওভার এজ হয়ে যাচ্ছে, কিছু আছে যারা লোন নিয়ে ওরা বিএড ডিগ্রি, ডিএলএড ডিগ্রি করেছে, ওদের একটা লোন পরিশোধ করার একটা প্রেশার হয়ে যাচ্ছে, দিন দিন বাড়ছে প্রেশার। এর মধ্যে কিছু আছে যারা মা বাবা অসুস্থ, ওদের চিকিৎসার জন্য আমরা যদি এখানে এসে বসে থাকি কিংবা এইভাবে ঘুরতে থাকি তাহলে তো আমাদের বাড়ির অবস্থাটা দুর্বল হয়ে পড়ছে না। এত প্রবলেমের মধ্যেও এত কিছু। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস দেখবেন, আমাদের মধ্যে কেউ কেউ এরকমও আছে যারা দিনমজুরি করে, হ্যাঁ, দিনমজুরি করে টেট পরীক্ষা দিয়ে পাস করেছেন। হ্যাঁ, আপনারা ৩৮,০০০ আর ৩৯,০০০ এরকমের মধ্যে ৩৬১ জনের নামের তালিকায় তারা। আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। বিগত 2022 সালের ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা নেওয়া হয়। যখন পরীক্ষা নেওয়া হয় তার আগে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছিলেন যে যারা 2021-এ পরীক্ষা দিয়েছিল তাদেরকে 22 নিয়োগপত্র দেওয়া হয়েছিল, বলেছিল সবাইকে নিয়োগ করার পর আরও আমরা 538 জনকে নিয়োগ করতে পারি। কিন্তু যেহেতু আমাদের কাছে পাস করা ক্যান্ডিডেট নেই, তাই আমরা আবার পরীক্ষা নিচ্ছি, যারাই কোয়ালিফাই হবে তাদেরকে নিয়োগ করা হবে। তো আমরা এই আশা নিয়ে পরীক্ষায় বসি, এবং পরীক্ষায় বসার পর আমরা যখন রেজাল্ট জানতে পারলাম যে আমরা শুধুমাত্র 40,000 ক্যান্ডিডেটের মধ্যে শুধুমাত্র আমরা 361 জন পাস করেছি, তখন আমরা আরও অনেক উৎসাহিত হলাম। আমাদের ভিতরে অনেক আনন্দ জাগলো যে আমরা সহসাই আমাদের চাকরিটা পেয়ে যাব। কিন্তু বিগত 1.5 থেকে 2 বছর ধরে আমাদের যে বিষয়টা, অর্থাৎ আমাদের নিয়োগ ব্যাপারে যে বিষয়টা, এটা ঝুলিয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হচ্ছে না। আমরা দেখতে পেলাম কিছুদিন আগে যে বিধানসভা অধিবেশন, ওই অধিবেশনে আমাদের মাননীয় এখন যে শিক্ষামন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন যে এনসিটি থেকে ক্লিয়ারেন্স পেলে পরে আমাদের নিয়োগ করা হবে। তো এনসিটি থেকে সমস্ত ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরকে। শিক্ষা দপ্তর সমস্ত ক্লিয়ারেন্স পেয়ে গেছে, এখন আমাদের নিয়োগ করতে কোনো অসুবিধা নেই। আমরা দপ্তরের সঙ্গে সেই বিষয় নিয়ে বারবার দেখা করি, আজ পর্যন্ত আমরা অনেকবার দেখা করেছি। কিন্তু দপ্তর আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়
আমাদেরকে বলে যে আমাদের কাজ চলছে এবং আমাদের যে ফাইলটা সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো ফাইলই নেই। গত 5 মাস ধরে আমাদের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে, আমাদের সঙ্গে এরকম ছেলেখেলা করছে। আজকেও আমরা আসলাম যে আমাদের বিষয়টা কি হচ্ছে বা কত দূরে এগিয়েছে সেটা জানার জন্য, কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে চায়। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আপনারা জানেন যে বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে, যেখানে হাজার হাজার শূন্যপদ খালি, আমরা শুধুমাত্র টেট 1 এবং 2 মিলিয়ে শুধুমাত্র 361। আমাদের কেন নিয়োগ করা হবে না? আমরা মাননীয় শিক্ষামন্ত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি যে আমরা শুধুমাত্র 361 জন আমাদের যাতে বিদ্যালয়মুখী প্রতিষ্ঠা করা হয়। আর একটা বিষয়, দপ্তরের মন্ত্রী যেহেতু তিনি, ওনার সঙ্গে দেখা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট এই পর্যন্ত 14 থেকে 15 বার আমরা চেয়েছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি, তাছাড়া ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখা করার সময় যখন যাই তখন ওনারা বলেন যে যেহেতু ওনাদের হাতে দপ্তর নেই তাই ওনারা কিছু বলতে পারবেন না। এখন আমরা যাবোটা কোথায়? আমাদের এই রাজ্যের প্রধান অভিভাবক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উনি যদি আমাদেরকে আশ্বাস না দেয়, ওনার মাধ্যমে যদি কোনো আমরা কিছু না জানতে পারি, তাহলে আমরা যাবোটা কোথায়? আমরা তো বেকার যন্ত্রণা আমরা ভুগছি। আজকে 2টা বছর হয়ে গেল আমাদের নিয়োগ ব্যাপারে একটা শব্দ না দপ্তর না সরকার মহল থেকে এরকম একটা আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা তাই এখন এটা নিয়ে খুবই চিন্তিত, আমাদের বেকার জীবন নিয়ে আমরা খুব চিন্তিত, আমাদের মধ্যে অনেকেই ওভারেজ হয়ে যাচ্ছে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি যে আমরা খুব কম সংখ্যক আমাদের প্রতিষ্ঠা বিদ্যালয়মুখী করুন এবং এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের লোকে আমরাও যাতে অংশগ্রহণ করতে পারি, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমাদেরকে এই সুযোগটুকু দেওয়া হয়। 22 সালে টেট ক্যান্ডিডেটদের মধ্যেই একজন। আজকে বিগত 1.5 বছর হয়ে গেছে। যখন পরীক্ষা দিয়েছিলাম তখন খুব আশা করেছি যে খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে, যেহেতু এত কম পাশ করেছে, 40,000-এর মধ্যে 361 জন পাশ করেছে, কিন্তু নানা আইনগত জটিলতা এটা লেট হয়েছে। এখন কোনো আইনগত জটিলতা নেই, কিন্তু তবুও আমাদের কোনো কিছুই আমাদের আশ্বাস দিচ্ছে না। অনেকবার সিএম স্যারের সাথে দেখা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু উনি তো আমাদের সাথে দেখাই করছেন না। বাজেট অধিবেশনে সিএম স্যার বলেছিল যে টেট পরীক্ষার যে শিক্ষক নিয়োগ এটা একটা গতিশীল প্রক্রিয়া, এটা সবসময়ই থাকবে। তাহলে কোথায় গেল? 2023-এও তো পরীক্ষা নেওয়া হয়নি, কিন্তু 2024-এ আমরা খুব আশা করে আছি যে আমাদের 2024-এ আমাদের নিয়োগ করা হবে। আমরা খুব আশা করে আছি যে 2024-এ হয়তো বা আমরা নিয়োগ পাবো, আমরা অফার লেটার পাবো। এখন জানি না আমাদের কপালে কি আছে। এখন মানে পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি যে এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি। তখন বলেছিল যে আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাদের চাকরি দেওয়া হচ্ছে না, কেন আমরা এই চাকরি থেকে বঞ্চিত হচ্ছি। আজকে পাশ করা সত্ত্বেও আমাদের কেন রাস্তায় নামতে হচ্ছে, কেন? এটাই এখন সিএম স্যারের কাছে একদম করজোড়ে হাত জোর করে আমার অনুরোধ, যেন স্যার আমাদের অতি সত্ত্বর নিয়োগ করে। রাজ্যে যে পরিমাণে শিক্ষক সংকট ওটাও দূরীকরণ হবে আর শিক্ষা ব্যবস্থাও উন্নত হবে। 22 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমরা 2022 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম। তো সেই আশা নিয়ে আমরা বিগত কয়েকবার এখানে এসেছি যাতে আমাদের টিআরবিডি থেকে বা দপ্তর থেকে আমাদের নিয়োগ করা হয়, কিন্তু 2022 সালের পর থেকে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো ধরনের কোনো গতিশীল প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারংবার সেজন্যই এখানে এসেছি। আমাদের বিনীত নিবেদন এই থাকবে যে উনি অতি সত্বর যাতে আমাদের 2022 সালের টেট কোয়ালিফাইডদের রিক্রুটমেন্ট করেন। আমি 2022 সালের টেট ক্যান্ডিডেটদের মধ্যে এক্সাম দেওয়ার আজকে 1 বছর 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এক্সাম দেওয়ার সময় যে বয়সটা ছিল এখনও আর সেই বয়সটা আমার আটকে নেই, বয়সটা বাড়ছে। বিগত দিনেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে নিয়োগে দেরি হওয়ার জন্য অনেকের বয়স অতিক্রান্ত হয়ে গেছে, তো যার জন্য তারা কোয়ালিফাই করেও অফার লেটার পায়নি। আমারও আর বয়স বেশি নেই, আমার ভাগ্যে কী আছে সেটা সময়ই বলতে পারবে। আমি 2 বাচ্চার মা, সংসার সামলিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, পাশ করেছি, টেট পাস করেছি। তো এত দূর এসেও যদি বয়স উত্তীর্ণ হওয়ার কারণে আমি অফার লেটার পাওয়া থেকে বঞ্চিত হই, তবে আমার মতো হতভাগ্য আর কেউ থাকবে না। আজ টেট কোয়ালিফাই করেও রাস্তায় এসে দাঁড়িয়েছি সিএম স্যারের, মাননীয় সিএম স্যারের দয়া ভিক্ষার আশায়। খুব ডিপ্রেশনের দিন কাটাচ্ছি, বয়স না অতিক্রান্ত হয়ে যায়। মাননীয় সিএম স্যারের কাছে অবনত মস্তকে আমি আবেদন জানাচ্ছি আমাকে যেন সংসারের হাল ধরার সুযোগ করে দেন আর শিক্ষা পিপাসু ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাদানের সুযোগ করে দেন। সিএম স্যারের কাছে এটা 2022 সালে টেট পাস করেছিলাম। তো এখন দেখা যাচ্ছে স্কুলগুলোতে শিক্ষক নেই,
অথচ আমাদের নিয়োগ করা হচ্ছে না। এবং এদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় শিক্ষামন্ত্রী যে বর্তমানে আছে উনি ব্যর্থ, শিক্ষা ব্যবস্থা চালানোর মধ্যে উনি ব্যর্থ। তো আমার মনে হয় ওনার পদ ত্যাগ করে অন্য কাউকে দেওয়া উচিত। আর আমাদের শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আমাদের অতি সত্ত্বর নিয়োগ করা উচিত, যারা আমরা 361 জন 2022 সালে পাস করেছিলাম। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। লেম্বসরা বাগবাড়ি ও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ त्रिपुरा हापांबाई गसिमुं मानजाक ते त्रिपुरा यूनिवर्सिटी नि एफिलिएटेड एबा रुंखुंगो चितकजाक कायसा इंग्लिश मीडियम कलेज और फिजिक्स केमिस्ट्री मैथमेटिक्स बॉटनी जियोलॉजी ह्यूमन फिजियोलॉजी जियोग्राफी इंग्लिश ककबरक पॉलिटिकल साइंस हिस्ट्री एजुकेशन फिलॉसफी सोशियोलॉजी और सब्जेक्ट रक परिरेजागो और रुंगनो कतर परने रंगनो ऑल इंडिया कम्पिटिटिव आमजमुरंनि बागैबो मागनांनो फोरोंजागो रोंसुनो रंगनि बागै थगै जुदा मेंटर तंगो तै तंगो बास मालखुंनि सेबसाब तंगो कुचुकब्रेमनि लैबोरेटरी स्मार्ट क्लास बाबाय बुरै नायथक खरांजाक तंबरनि बिसिंगो संसाजाक राजश्री कलेजो खास रांगैनो साबसुतरा नबचावै लेखाफोरा खलायमानो। My name is Pinky Devarma and I'm pursuing BSc in Geography Honours. Rajashri College is one of the best colleges I have ever met in my life. The teachers, the faculty, they provide us to empower in our life and to go for our beautiful future in our life so that we can grow in our daily life. And the teacher, they provide us mentor and they teach how to do the PowerPoint presentation and they encourages us to know about more ability to grow in our environment. Ani mung Relax Dharma, ang Geography Department ni o college ang tak second year kalayo. Bebak mane जों जे कलेज कता फाइमानि टिचार जों अनेक गाइड खायका कता माने फोरोंजाखा जेमन जों पब्लिक दिन सोंगो बाहायकाय स्टुडेन्ट नंगो इंटरेक्ट खायनानि गाय क्लास बाहायकाय जों दलग बाय कॉपरेट खायतंनानि एबव द एजुकेशन कलेज जों गोबां माने फोरोंगो दाग नों नादि मडर्न टेक्नोलॉजी रो फाइदं एआई रंनि आमरं फोरोंजागो ते जों इंटरनेट रंनि ब काहामनो एग्जाम रो काहामगन चलिबो फोरोंमारो काहाम टिचार बेलायनो गाइड खायो काहामकाय जोंनो जानि जों मुंसुं मायं दंगाय सोंकाय टिचार पार्सनेलि जोंनो फोरोंगो ओंके जोंनो जानि सपोज जों दाबो कुनु मुंसो प्रॉब्लेम खलाय दंखा ओंके टिचार बेलायनो जोंनो काहामकाय बुजोगो जे ब लामाते बडि थानाय जों लामा हामनिया खलाय दंखा बरंनो जोंनो तुना नायो काहाम लामावो जोंनो माशरूम प्लान्टेशन फोरोंगो उंको खंकायमारो फोरोंगो प्लान्टेशन ऑफ plants and other than that computer skill of फोरोंजागो because modern day or modern technology ma pornai so modern technology pori hangai sing brain tola kalai thanai thank you. My name is Isha Bhomik from 6th semester physics department of Rajashri College. This college provides a great opportunity and lots of facility to learn to and endure the knowledge and learn more skills in the life. And yeah, I learned a lot of skills from this college and now it's very useful to tackle with the day-to-day life and to deal with many biggest universities and biggest fields. Thank you. Haike lerewi tinino faidi nini ani jodoni college Rajashri College of Education and Skill Nikuma Bagbari Lembosra Tripura Kokdug number 9873673875.